আসসালামু আলাইকুম। যে কারণে আমাদের পাসপোর্ট বাতিল হতে পারে, আজকের এই ভিডিওতে ডিটেইলে জানার চেষ্টা করছি। দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট প্রদান বাতিল এবং এই সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার এই অর্ডার অনুযায়ী পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয়। ১ নম্বরে হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা অথবা দেশের নিরাপত্তা অথবা জনস্বার্থে বাতিল করা হয়ে থাকে। সেকেন্ড যে বিষয়টা, নৈতিক স্খলনজনিত কারণে পাসপোর্টধারী ব্যক্তি ২ বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হলে তার পাসপোর্টও বাতিল করতে পারে সরকার। থার্ড যে বিষয়টা, দেশের যে কোনো আদালত পাসপোর্টধারী ব্যক্তির বিষয়ে আদেশ বা নিষেধাজ্ঞা দেয়, তবুও বাতিল হবে পাসপোর্ট। ৪ নম্বর হচ্ছে, কেউ যদি তথ্য গোপন করে পাসপোর্ট গ্রহণ করে তবে সরকার তা বাতিল করতে পারে। কোনো তথ্যকে গোপন করেছেন, তো সেই ক্ষেত্রে সরকার চাইলে এটা করতে পারে। ৫ নম্বর হচ্ছে, একজনের পাসপোর্ট আরেকজনের পজিশনে থাকলে, অর্থাৎ রংফুল পজিশনে হলে সরকারের তা বাতিল করার এখতিয়ার রয়েছে। যদি কারো পাসপোর্ট বাতিল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে পাবার যে বিষয়টা, যদি কেউ পাসপোর্ট আবার ফেরত পেতে চায় তবে তাকে ৯ ধারা অনুযায়ী আবেদন করতে হবে। বিচার বিশ্লেষণ করে সরকার তদন্তের পর সিদ্ধান্ত নেবে। এটাই আমাদের দেশের আইনি বিধান। মানেটা হচ্ছে, যদি আপনি আবেদন করতে চান, যদি পাসপোর্ট আপনার এরকমটা হয়, ৯ ধারা অনুযায়ী আবেদন করতে হবে এবং আসলে ভেরিফিকেশনের একটা ব্যাপার রয়েছে, মানে সব কিছু তথ্য যাচাই বাছাই করা হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। পাসপোর্ট হলো বাংলাদেশের জন্য পৃথিবীতে ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট। এখন যদি এটা কারো না থাকে, তবে সংবিধান অনুযায়ী বাংলাদেশ থেকে বাইরে যাওয়া অথবা পুনরায় দেশে প্রবেশ করতে পারবে না। যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ বা মামলা আছে, বিচার চলছে, অনেক সময় তাদের পাসপোর্ট স্থগিত বা বাতিল করা হয় যাতে তারা দেশের বাইরে পালিয়ে যেতে না পারে। বিদেশে থাকলেও এটা করা হয় যাতে তারা স্বাধীনভাবে পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে চলাচল করতে না পারে। তবে তারা পুনরায় পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। বর্তমান বিধিবিধান অনুযায়ী একজন ব্যক্তি কেবলমাত্র একটি পাসপোর্ট নিতে পারবেন। যাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে তাদের সেটা জমা দিতে হবে। এরপর তারা আবার সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। দেশে থাকা অবস্থায় পাসপোর্ট বাতিল হলে তা অধিদপ্তর বা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে অথবা আদালতে শরণাপন্ন হতে হবে।